তাদাব্বুরুল তাদাব্বুরুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রাম রমাদান প্রস্তুতি, জাকাতের গুরুত্ব, বন্টন নীতিমালা, এই মহতি মজলিসে আমরা যারা শরীক হতে পেরেছি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি এখন শুনতে পাচ্ছেন সবাই? জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ। আজকে আমাদের যে বিষয়, সে বিষয়টা আমরা সকলেই আলহামদুলিল্লাহ অবগত হয়েছি। রমাদানের প্রস্তুতি, জাকাতের গুরুত্ব, বন্টন। রমজানের প্রস্তুতির সঙ্গে জাকাতের একটি আহ, আপনার সম্পর্ক। সেই সম্পর্কটা কিভাবে? সম্পর্কটা হলো, এ বিষয়ে সামান্য কিছু আলোচনা করে আমরা রমজানের গুরুত্ব আলোচনা করব। রমজানের সাথে জাকাতের সম্পর্ক কি? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আগমন করত, তখন থেকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন। যেমন নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দিন। নবীজি অন্য কোনো মাসে নবীজির হায়াতের কথা, বৃদ্ধির কথা নবীজি বলতেন না। শুধুমাত্র শাবান মাস, রজব মাস শুরু হলে তখন থেকে নবীজি হায়াতেরও কামনা করতেন। অর্থাৎ তখন থেকেই নবীজি রমজানের প্রস্তুতি, অন্য মাসে যে যতটুকু ইবাদত করতেন তার থেকে ইবাদত বাড়িয়ে দিতেন, যে পরিমাণ দান করতেন তার থেকে দানের মাত্রা বাড়িয়ে দিতেন। এরপরে আপনার নফল রোজা যতটা রাখতেন, রজবে বেশি রাখতেন, শাবানে তার থেকেও বেশি রাখতেন। রমজানের পূর্ণ প্রস্তুতি। তো রমজানের প্রস্তুতির সঙ্গে জাকাতেরও একটা গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ক রয়েছে। সেটা হলো এভাবে যে আমাদের, বিশেষ করে এই আমাদের এশিয়া উপমহাদেশে মানুষেরা রমজানে আপনার জাকাতটা বেশি আদায় করে থাকে। তার কয়েকটি কারণ আছে। একটা হলো, জাকাত এর নিসাব যখন হয়ে যায় তখন জাকাত দেওয়াটা সকলের জন্য, আপনার 1 বছর যখন নিসাব পরিমাণ সময় অতিবাহিত হয় জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। তবে এই 1 বছরটা আপনার রমজান থেকেই যে সবার শুরু হয় তা না। অনেকের আছে ঈদের পরে নিসাবের মালিক হয়েছে, কুরবানির পরে, পরবর্তীতে কুরবানির পরেই তার জাকাতে ওয়াজিব হবে 1 বছর যখন অতিবাহিত হয়ে যায়। কিন্তু আমাদের দেখা যায়, আমাদের মাঝে একটা মানসিকতা, সেটা হলো যে আমাদের যে আর্থিক যে হিসাবটা, এটা সাধারণত আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা যারা ব্যবসায়ীরা, তারা রমজানে হিসাব করে থাকে। যেমন ব্যাংকের একটা হিসাব আছে, বাৎসরিক হিসাব আছে, জুলাইতে করে, অনেক অন্য মাসে করে। তো এই কারণে রমজান মাসে দিয়ে থাকে। আরেকটা অন্যতম কারণ হলো, রমজান যেহেতু দান করলে সবের কথা বেশি হয়, সব একটা হাদিসে আছে, এজন্য রমজানেই মানুষ বেশিরভাগ এই জাকাতটা আদায় করে থাকে। তো সে হিসাবে রমজানে যেহেতু আদায় করে, তো রমজানের প্রস্তুতি স্বরূপ জাকাতটাও আমাদের একটা প্রস্তুতি মানুষে নিয়ে থাকে। জাকাত নেওয়ার একটা মানসিকতা, হিসাব কিতাব এখন থেকে অনেকেই শুরু করে। এজন্য রমজানের প্রস্তুতির সঙ্গে জাকাতের একটি আপনার গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আমাদের রয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? জি, জি, আচ্ছা, পাচ্ছি। আলহামদুলিল্লাহ। এখন আমরা জাকাতের গুরুত্ব, বন্টন নীতি নিয়ে কিছু আলোচনা ইনশাল্লাহ করব। তো জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে জাকাতের অর্থটা আমাদের আগে জানতে হবে। জাকাত শব্দের কয়েকটি অর্থ হয়, তার মধ্যে অন্যতম একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত শব্দের আবিধানিক অর্থে এটা বৃদ্ধি পাওয়ার অর্থে হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে এই দান করলে, জাকাত দিলে, সদকা দিলে যে টাকা
বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, সে ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়াইরুবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অধিক হঠকারিতা প্রদর্শন করে এবং অপরাধী যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। যদিও আমরা দেখি এর উল্টা, সুদ খেলে একটা ইন্টারেস্ট আসে, বেনিফিট আসে, প্রফিট পায়, বৃদ্ধি পায়, কিন্তু পরিশেষে দেখা যায় আপনার এই সুদের টাকাটা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, সে এমন একটা সময় আসে তার দ্বারা সে কিছুই এর দ্বারা ফায়দা অর্জন করতে পারে না। অনেকেই দেখা যায় আপনার উদাহরণ আমরা এখন বাস্তবে অনেকটাই বুঝতে পারি, যে ঘরের মধ্যে আহ ফ্রিজের মধ্যে গোশত থাকে, বিভিন্ন রকমারি ইলিশ মাছ সহ অনেক ভালো ভালো জিনিস থাকে, কিন্তু সে খেতে পারে না। তো এটাও একটা আপনার তার মিটিয়ে দেওয়ার একটা আলামত। আর একটা হলো পরিশেষে গিয়ে এক বর্ণনা আসছে 40 বছরের পরে সুদের টাকা সে আর ভোগ করতে পারে না, এক পর্যায়ে যে এটা নিশ্চিহ্ন হয়ে যায়, এরকম রেওয়ায়ত আছে। আর ওয়াইরুবিস সাদাকাত, সদকা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, সদকা বৃদ্ধি করে দেন। এর এটা হলো বরকত হিসাবে বৃদ্ধি করেন। দেখা যায় আমাদের সমাজের মধ্যে বা আমাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যেও অনেকেই এমন আছেন যে 10,000 টাকা, 20,000 টাকা সে উপার্জন করেন, তো মাসের শেষে গিয়ে দেখা যায় তার সব খরচ করেও আরো 2-3 হাজার টাকা থেকে যায়। আবার অনেকেই আছেন যে 50-60 হাজার টাকা উপার্জন করছেন, কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যায় সব খরচ, সংসারের খরচ, ছেলে মেয়েদের খরচ করে আরো 10,000 টাকা ঋণ থেকে যায়। তাহলে যিনি 20,000 টাকা ইনকাম করলেন, সে তার টাকা থেকে গেল, আর 50-60 হাজার টাকা ইনকাম করে তার টাকা আরো ঘাটতি পড়ে গেল। এটা হলো বরকতের একটা নিদর্শন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক ঘটনা এমন বর্ণিত আছে। নবীজি এক যুদ্ধের জন্য আপনার খনন করছেন, সম্ভবত খন্দকের যুদ্ধ। তো যত সাহাবীরা ছিলেন, এক গিলাস দুধ নবীজি পান করিয়েছেন, অন্য ঘটনা হতে পারে। তো নবীজি দুধ পান করিয়েছেন, প্রায় 70 ঊর্ধ্ব সাহাবী ছিলেন, সকলেই তৃপ্তি সহকারে পান করেছেন। তো এটা হলো এরপরে থেকে গেছে, এটা হলো বরকত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করেন, সদকা দেন, বিশেষ করে যাকাত আদায় করেন, আল্লাহ পাক তাদের সম্পদকে বৃদ্ধি করতে থাকেন। এটা হলো যাকাতের বৃদ্ধি পাওয়ার অর্থ। যাকাতের আরেকটি অর্থ হলো পবিত্র করা। যাকাত যারা দেয়, তাদের সম্পদকে আল্লাহ পাক পুত ও পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে যাকাতকে আওসাখুল আমওয়াল, মালের ময়লা বলেছেন। অর্থাৎ যাকাত একটা ময়লা যুক্ত, যদি এর মধ্যে থেকে, সম্পদ থেকে এটা বের করা হয়, তাহলে পুরা মালটাকে পবিত্র আল্লাহ পাক করে দেন। যেমন সূরা তাওবার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিয়ে বলছেন, নবীজি খুদ মিন আমওয়ালিহিম, আপনি তাদের থেকে সদকাকে গ্রহণ করুন, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন। তো তুতাহিরুহুম, এর মাধ্যমে আপনি তাদেরকে পুত ও পবিত্র করে দিন। ওয়াতুযাক্কিহিম বিহা, আর এই যাকাতের মাধ্যমে আপনি তাদের আত্মশুদ্ধি করুন। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুন লাহুম, নিঃসন্দেহে আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যদি মাল থেকে নেওয়া হয়, তো আল্লাহ পাক নবীজিকে বলছেন যে এই মাল যখন নেবেন, তো মালের দ্বারা তার বাকি যে সম্পদ গুলো রয়েছে, এই সম্পদ গুলো স্বচ্ছ, পুত ও পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। তো যাকাত আপনার, এই হলো যাকাতের অর্থ। এবং যাকাত দিলে, যাকাত সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, এবং যাকাত দিলে সম্পদটা পুত ও পবিত্র হয়ে যায়। এটা যাকাত শব্দের অর্থের মধ্যেই এটা নিহিত রয়েছে। এখন আমরা যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা চলে যাচ্ছি। যাকাতের গুরুত্ব, আহ আমাদের হযরত
মাহাদি হাসান ভাইজান, শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আচ্ছা, সমস্যা হলে একটু আমাকে জানাবেন জি জি ইনশাল্লাহ। তো জাকাতের গুরুত্ব, ইসলামী শরিয়াতে যে 5টি মূল বুনিয়াদি রুকন বা স্তম্ভ রয়েছে, ফাউন্ডেশন বলতে পারি, এই যে 5টা বুনিয়াদ ইসলামের, যেই 5টা বুনিয়াদের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে, যেটা হাদিসের, বুখারী সহ অনেক হাদিসের মধ্যে, প্রায় হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে এসছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসলামের যে 5টি বুনিয়াদি রোকন বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে যাকাত অন্যতম। নামাজ যেমন একটি ইবাদত, যাকাতও ঠিক তেমনি একটি ইবাদত। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার জন্য 2টা জিনিস জরুরি। সকল মানুষই আল্লাহ পাকের প্রিয় হতে চায়, আল্লাহ পাকের বন্ধু হতে চায়, আল্লাহ পাকের আস্থাভাজন এবং আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চায়। তো আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় মানুষ হওয়ার জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক জোড়া, 2 নম্বর হলো বান্দার সঙ্গে সুসম্পর্ক গড়া। কথাটা আমি আবার বলছি, আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক জোড়া, 2 নম্বর হলো বান্দার সঙ্গে সুসম্পর্ক গড়া। এই আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বা গভীর সম্পর্ক হওয়া, এটার মাধ্যম হলো, অন্যতম মাধ্যম হলো নামাজ। আর বান্দার সাথে সম্পর্ক হয় দান এবং সদকা অর্থাৎ যাকাতের মাধ্যমে। তাহলে এই 2টা যদি কোনো বান্দা করে, অর্থাৎ সে নফল নামাজ, ফরজ নামাজ তো পড়বেই, ফরজের সঙ্গে সঙ্গে নফল, বিশেষ করে নফলের মধ্যে সর্বোত্তম নফল হলো আপনার তাহাজ্জুদের নামাজ। এটা যদি অভ্যাস করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি একটি নামাজ। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা বাকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা রাতের 1/3 বাকি থাকতে একেবারে প্রথম আসমানের দিকে আল্লাহ পাক মনোনিবেশ করেন। ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন। তো আল্লাহ তাআলা ওই সময় বান্দার অনেক চাওয়া পাওয়াকে পূর্ণ করে থাকেন। তো এইভাবে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক হয়। আর আপনার এই বান্দার খুশির মাধ্যমে আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার অর্থাৎ খেদমতে খালক, বান্দার সৃষ্টির সেবা, আর সৃষ্টির সেবার দ্বারা যে উপকার হয় এটা আমরা অনেকেই জানি। যেমন বুখারী শরীফের এক রিওয়ায়াতে আসছে, আল্লাহ তাআলা এক বনী ইসরাইলের এক নষ্ট মহিলা, ব্যভিচারিণী মেয়েকে শুধুমাত্র একটু কুকুরকে পানি পান করানোর কারণে মাফ করে দিয়েছিলেন তার অতীতের গুনাহ। তো একটা কুকুরকে পান করালে যদি আল্লাহ তাআলা খুশি হয়ে একজন আপনার পথহারা একটা নারী জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, মানব মানব মণ্ডলী, তাদেরকে যখন, সেই অসহায় মানুষকে যখন দান করবে, তাকে যাকাত, তার সম্পদের থেকে যে যাকাতটা আছে সঠিকভাবে পরিপূর্ণভাবে মানুষকে দিয়ে সহযোগিতার হাত তাদের কাছে বাড়িয়ে দিবে, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকেও কাছে টেনে নিবেন, তাকেও আল্লাহ পাক মহাব্বত শুরু করে দিবেন। তো এ কারণে কুরআনুল কারীমের মধ্যে আপনার কথা বলা হয়েছে, জায়গায় নামাজ এবং যাকাতের কথা একত্রে বলা হয়েছে। আর বাকি আপনার 32 জায়গা যাকাতের কথা, আর 28 জায়গায় নামাজ ও যাকাতের কথা একত্রে বলা হয়েছে। তো যেহেতু কুরআন কারীমের মধ্যে একাধিক জায়গায় নামাজের সঙ্গে যাকাতের কথা বলা হয়েছে, আর আমরা জানি নামাজ, ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর নামাজের সঙ্গে যখন যাকাতেরও মিলিত করে আল্লাহ পাক বলেছেন, সুতরাং যাকাতেরও গুরুত্ব অপরিসীম, যেটা সহজেই অনুমান করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে আমরা যে আয়াতটা শুনেছি, আমরা তিলাওয়াত করেছি, এই মুজাম্মিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা,
আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করদে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দান করো। وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। তোমরা আল্লাহকে যা দিয়ে প্রেরণ করো এটা তোমাদের জন্য উত্তম। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। তোমরা এটা আল্লাহ পাকের কাছে অবশ্যই পেয়ে যাবে। হুয়া খাইরা, উত্তম রূপে, ওয়া আযমা আজরা, এবং এটা আরো উত্তম, আরো অনেক বেশি আল্লাহ পাক প্রতিদান তোমাদেরকে দান করবেন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ পাককে কর্জ দাও। তো এখন একটা প্রশ্ন হয়, আল্লাহ তাআলাকে ঋণের কথা আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ তাআলা তো কর্জ নেন না, আল্লাহ তাআলা তো ঋণ নেন না। তিনি তো আহ আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ধনী এবং তোমরা অর্থাৎ দুনিয়াবাসী যত মাখলুক রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, তোমরা সকলেই ফকির, তোমরা দরিদ্র। তাহলে আল্লাহ তাআলা কেন তাকে ঋণের কথা বলে কি বোঝাতে চেয়েছেন? এর উত্তর হলো কয়েকভাবে দেওয়া যেতে পারে। একটা হলো তিনি এত ধনী, তোমাদের ঋণ যা দিবে তার থেকে উত্তম রূপে যথা সময়ে আল্লাহ পাক তোমাদেরকে আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ মানুষকে ঋণ দিতে অনেক সময় ইতস্তত বোধ করে, বিশ্বস্ত মানুষ, তারপরও তাকে সে ঋণ দিতে চায় না। আবার যদি অনেক ধনী মানুষ হয়, মন্ত্রী পর্যায়ের হয়, বা আপনার প্রাইম মিনিস্টার হয়, যে সে ঋণ চাচ্ছে, তাহলে সে শতভাগ তার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকে যে অবশ্যই সে আমার ঋণ আদায় করবে, এবং সে আরো উত্তম ভাবে আদায় করবে। তো এই জন্য সবাই দিতে রাজি হয়ে যায়। তো আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার অর্থ হলো ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জের উত্তম ঋণ দাও। অর্থাৎ তোমরা এমন এক সত্তাকে ঋণ দিবে যেই সত্তা তোমাদের এই ঋণকে তোমাদের নষ্ট করবেন না, বিনষ্ট হতে দিবেন না, বরং উত্তম রূপে তোমাদের ঋণকে তিনি আদায় করবেন। এটা হলো এক রকম ব্যাখ্যা করা যায়। আর এক রকম যেটা আমরা মাশহুর যেটা, সেটা হলো তিনি কার জন্য চেয়েছেন। এই যে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার কথা, আল্লাহ তাআলা তো বিনিয়াজ, আল্লাহ তাআলা থেকে খান না, পড়েন না। তো আল্লাহ তাআলা কার জন্য চাচ্ছেন? তো এর তাফসীরে মুফাসসিরিন ইকরামগণ বলেন তিনি কার জন্য চেয়েছেন? গরিব, মিসকিন, এতিম, অনাথ, অসহায় যারা রয়েছে তাদের জন্যই আপনার আল্লাহ পাক ঋণ চেয়েছেন। অর্থাৎ তাদেরকে যখন ঋণ দেওয়া হয়, এটা আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ারই নামান্তর। যেমন হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার ভাষা, নবীজি নকল করেছেন, যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পান করাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করনি। তখন বান্দা বলবে, ইয়া রব, আয় আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনি সমগ্র জগতের প্রতিপালক, আপনি কিভাবে খাবেন? আপনি তো খান না, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াতে, এটা আমাকে খাওয়ানোর মতোই হয়ে যেত। তুমি আমার এক বান্দা পিপাসিত ছিল, তাকে তুমি যদি তার তৃষ্ণা নিবারণের জন্য পান করাতে, সেটা আমাকেই পান করানো হতো। আমার এক বান্দা অসুস্থ ছিল, অসুস্থে কাতরাচ্ছিল, তার সেবা শুশ্রূষার মতো কেউ ছিল না, তুমি যদি তাকে সেবা করতে, আমার ওই বান্দার সেবার জন্য যদি তুমি এগিয়ে যেতে, তাহলে এই সেবাটা আমাকেই করার হতো। তাহলে বোঝা যায় যে মাখলুক অর্থাৎ মানব মণ্ডলীকে যদি সে আপনার যে হোক না কেন, মানুষের মধ্যে গরিব, অসহায়, অনাথ, অসুস্থ ব্যক্তি, নিজের হোক, পর হোক, আর নিজের দেশের হোক, ভিন দেশের হোক, নিজের দলের হোক, অন্য দলের হোক, বা নিজের ধর্মের হোক, অন্য জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষই মানবিক সেবা, মানবিক সাহায্য পাওয়ার তারা দাবিদার, এবং ইসলাম এটাকে সমর্থন করে। তো এর দ্বারা বোঝা যায় যে গরিব অসহায় মানুষকে যদি কে খাওয়ায়, পান করায় এবং তাদের সেবা শুশ্রূষা করায়, এটা আল্লাহ পাককেই করা হয়, এবং আল্লাহ তাআলা তাদেরকে এর উত্তম বদলা দিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার অনেক অনেক বেশি, আল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।
যেমন অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকির। তোমরা যখন সদকা করো, তোমরা যখন যাকাত দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো এই যাকাতের টাকাটা ফকিরের হাতে যাওয়ার আগে, হাতে স্পর্শ করার আগেই এটা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যেমন আপনার কুরবানির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাকের কাছে তোমাদের রক্ত, কুরবানির রক্ত গোশত এটা পৌঁছায় না, তাকওয়া পৌঁছায়। নবীজি বলেছেন কুরবানি গোশত, গরুর রক্ত জমিনে স্পর্শ করার আগেই আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা যাকাত দেয়, যারা গরিব অসহায় মানুষকে সদকা দেয়, এই সদকার টাকাটা আল্লাহ পাকের আপনার কাছে পৌঁছে যায়, ফকিরের হাত কাছে পৌঁছানোর আগে আগেই, যদি সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা এবং মাখলুককে খেদমত করার নিয়তে যদি করা হয়। যেমন সূরা তওবার 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহ আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদাতিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ পাক এখানে বলেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না, আমার বান্দারা কি জানে না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে আল্লাহ তাআলা নিজে বান্দার তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তার সঙ্গে মিলে আল্লাহ পাক বলছেন, তারা কি জানে না, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক ইয়াখুযুস সাদাকাত, আমি সদকা গ্রহণ করে থাকি। তো দিচ্ছে বান্দা ফকিরকে, গরিবকে, কিন্তু আল্লাহ পাক বলছেন এই সদকাটা আমি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। যাকাত আল্লাহ পাক নিজে গ্রহণ করেন। এটার কারণ কি? এটার কারণ হলো যে যাকাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরা পৃথিবীর নিজাম, পুরা পৃথিবীর সিস্টেমকে এবং মানব মণ্ডলীর মধ্য হতে দারিদ্র বিমোচন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা ভূমিকা। অর্থনৈতিক আপনার যে অবক্ষয় হয়, অর্থনৈতিকভাবে মানুষ কষ্ট পায়, সেই কষ্ট দূরীভূত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যাকাতের ব্যবস্থা। এবং আজকে পৃথিবীর বহু মানুষ এটা স্বীকার করেছে, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যাকাতের থেকে অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো ইজম, অন্য কোনো মানব রচিত বিধান, যা মানুষের আপনার সমাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র আপনারা অনেকেই জানেন যে এটা যে যার যা ইনকাম করে এটা রাষ্ট্রীয় ভাবে জমা দিবে, এরপরে গরিব মানুষও যতটুকু, যে কাজ করে সেও যে পয়সা পাবে, যে কাজ করে না সেও পয়সা পাবে। এক লোক দিনে 1 লক্ষ টাকা ইনকাম করেন, সেও টাকা দিবে, আবার দিন 200 টাকা যে উপার্জন করে সেও রাষ্ট্রে জমা দিবে। এটা ছিল সমাজতন্ত্র। তো এভাবে যখন এটা অনেক ব্যাপকভাবে আলোচনা করা হয়েছিল, তো এটা যখন কার্যকারী করা হলো, দেখা গেল কয়েকদিন পরে যে মানুষটা মাসে 2 লক্ষ টাকা উপার্জন করতে পারে তার যোগ্যতা দক্ষতার বলে, আর যে 200 টাকা বা 5,000 টাকা ইনকাম করতে পারে না, সেও মাস শেষে দেখা যায় একই রকম টাকা পায় সরকারের পক্ষ থেকে। তো যারা কাজ করে তারা কাজ ছেড়ে দিল, যারা জমি করে জমি করা ছেড়ে দিল, এরপরে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার দারিদ্র বিমোচন করার জন্য এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ আপনার আল্লাহ পাকের নীতিমালা, আল্লাহ পাকের বিধান। এটার মাধ্যমে কেবলমাত্র শুধুমাত্র এর মাধ্যমে দারিদ্র বিমোচন হয় এবং মানুষের সহযোগিতা করা সব থেকে উত্তম মাধ্যম হয়। যেমন আমরা অনেক আগে শুনেছি, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন বলেছিলেন যে বাংলাদেশের যে ব্যাংক আছে, এই ব্যাংকের হিসাব করলে 6,000 কোটি টাকা উনি ওই বছর বলেছিলেন যে জাকাত আসে। তো এটা যদি সঠিকভাবে দেয়, তো বাংলাদেশের যে কয়জন ফকির আছে, এই ফকির কেউ আর ফকির থাকবে না, সকলেই আলহামদুলিল্লাহ সচ্ছল হয়ে যাবে। তো জাকাত এটা আল্লাহ পাক কেন করেছেন, এটা আমরা যদি আমাদের দেশের দিকে, যে যেই দেশে থাকে, আমি জানতে পেরেছি আমাদের ভাইজানের কাছ থেকে, আমাদের অনেক দর্শক বৃন্দ বা আমাদের অনেক মা বোন ভাই বোনেরা বাইরের দেশ থেকেও আমাদের আলোচনা শুনতেছেন।
তো প্রত্যেক দেশেই আপনার জাকাতের একটা বা কি বলে আপনার ভ্যাট থাকে, সরকারের পক্ষ থেকে একটা ট্যাক্স থাকে। যদি বলেন আমি দিব না, তো এটা অসম্ভব। যেমন আপনি বাজারে 1 কেজি লবণ কিনতে যাবেন, সেখানেও আপনার একটা ভ্যাট ওইখানে দিতে হয়, সরকারকে অটোমেটিক নিয়ে নেয়। এরপরে আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাবেন, যে কোনো একটা কারখানা করতে যাবেন, যে কোনো কাজ করতে যান না কেন, আপনার সেখানে একটা ট্যাক্স দিতে হয়, সরকারকে একটা ভ্যাট দিতে হয়। যেমন আমি আমার কথাই বলি, আমি 2 দিন আগে গতকাল সম্ভবত আমি একটা কাপড় কিনতে গিয়েছিলাম। তো ওই কাপড়ওয়ালা বলতেছে, হুজুর এখন আমাদের শতকরা 100 টাকায় 22 টাকা আমাদের ভ্যাট দিতে হচ্ছে, এজন্য মূল্যটা একটু বেড়ে গেছে। তো 100 টাকা যদি 22 টাকা ভ্যাট দিতে হয়, তাহলে হাজারে মনে হয় 220 টাকা আসবে ভ্যাট। তাহলে এই যে 1000-এ আপনার শতকরা 22 টাকা ভ্যাট দিতে হচ্ছে। আর এটা না দিলে আপনি কোনো কাজ করতে পারবেন না, অটোমেটিক আপনার কাছ থেকে সরকার নিয়ে নেবে। কেন নেয়? এটা আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে প্রশাসনিক নিরাপত্তা, আপনার জানের মালের নিরাপত্তা, রাষ্ট্রীয় অবকাঠামো গঠন করার জন্য এই ট্যাক্সটা, ভ্যাটটা সরকার নিয়ে থাকে। তো সরকার যদি সামান্য একটু আপনাকে আপনার কি বলে নিরাপত্তা দেওয়ার জন্য 22% ভ্যাট নিতে পারে, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিনিয়ত, আমাকে, আমাদের সবাইকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আপনার 24 ঘন্টা যিনি বিনামূল্যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেনের দাম কত, এটা আমরা যদি আইসিইউতে কেউ থেকে থাকি তাহলে আমরা বুঝবো যে অক্সিজেনের দাম কত। যে আপনার প্রত্যেকটা দিন কত লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অবয়বটা গঠন করে দিয়েছেন, আমাদের চোখ, 1টা 2টা কান, এরপর 2টা হাত, 2টা পা, এই সব কিছু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এরপরে আমরা টিউবওয়েল থেকে স্বচ্ছ পানি আমরা পান করতেছি। আরো আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি। তারপরেও আল্লাহ তাআলা যদি আমাদের পুরা সম্পদ চাইতেন, এই পুরা সম্পদ তোমাদের যা আছে সব আমাকে দিয়ে দিতে হবে, আমার রাস্তায় খরচ করতে হবে, তাহলে এটা আল্লাহ পাকের আপনার জুলুম হতো না, এটাও আল্লাহ পাকের সঠিক বিচারই হতো। কিন্তু আল্লাহ পাক ইহসান করে আল্লাহ পাক বলেন, সরকারকে তোমরা 22 টাকা শতকরা ভ্যাট দিচ্ছ, আমি আল্লাহ পাক এত চাই নাই, আমি আল্লাহ পাক সব চাইলেও এটা আমার উপরে জুলুম হতো না তোমাদের উপর। তো আমি মাত্র 2.5% চেয়েছি, মাত্র 2.5%, কত ইহসান, কত আল্লাহ পাকের দয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিলেন, তাদের যাকাত দিতে হতো আপনার শতকরা 25%, অর্থাৎ 4/1 যাকাত এটা দিয়ে দিতে হতো। তো আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ইহসান করে, দয়া করে আল্লাহ পাক মাত্র 2.5% করেছে। তো এটা যদি আমরা দিয়ে দেই, তাহলে আল্লাহ পাক আহ আমাদের সম্পদও বৃদ্ধি করে দিবেন, আমাদের সম্পদকে পূত পবিত্র করে দিবেন। তো এই আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যাকাতের গুরুত্ব। নামাজ যেমন গুরুত্বের সঙ্গে আমরা আদায় করি, ঠিক তদ্রূপ ভাবে যাকাতটাও আমরা গুরুত্ব সহকারে আমরা ইনশাআল্লাহ আদায় করব। এই ব্যাপারে আমরা সূরা বাকারা 276 নম্বর আয়াত, এরপরে সূরা তওবার 103 নম্বর আয়াত, এগুলো আমরা পাঠ করলাম, তিলাওয়াত করলাম। যাকাতের পবিত্রতা এবং বৃদ্ধি সম্পর্কে, যাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা সূরা মুজাম্মিলের আপনার 20 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং সূরা তাওবার 104 নম্বর আয়াতে, এই বিভিন্ন আয়াত, আরো 32 জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। এই সব কয়টা আলোচনা করা এখন যেহেতু সম্ভব না, তো এতটুকু আলোচনার দ্বারা আমরা হয়তো আশা করি আমি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি যাকাতের গুরুত্ব অপরিসীম। আর যাকাত না দিলে কি শাস্তি হবে, এটা আমরা যদি সময় আরো একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। যাকাত না দিলে যে হাদিসটা আমি একটা আলোচনা করি, যে যাকাতের গুরুত্বের মধ্যে এটাও একটা, যে যাকাত যদি না দেয় সরকার, যেমনি ভাবে যদি কেউ ট্যাক্স না দেয় তাহলে তার জরিমানা করে, এরপরে এক পর্যায়ে যদি একেবারেই দেয়া বন্ধ করে দেয়, এক পর্যায়ে সে রাষ্ট্রদ্রোহী মামলায় সে আসামি হয়ে তার ওই জেলখানায় যেতে হয়, এবং রাষ্ট্র আইনানুগ তার ব্যাপারে ব্যবস্থা নেয়। তো যদি সামান্য রাষ্ট্রের একটু রাষ্ট্রের মধ্যে বসবাস করে রাষ্ট্রের রাস্তা ব্যবহার করে
এরপরে রাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহার করে আমরা যদি ট্যাক্স না দিই, এর কারণে যদি রাষ্ট্রের পক্ষ থেকে এত আপনার কষ্ট আমাদের বাড়ে, যে আল্লাহ এত এত নিয়ামত দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা 2.5% যদি জাকাত না দেয়, তাহলে এটা তো আমাদের বিবেকের কাছেও আমরা অপরাধী হয়ে যাব। এবং আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাকের কথা, এবং আল্লাহ পাক অনেক আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ধন সম্পদ শুধু পুঞ্জীভূত করে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, তাদেরকে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ তাকে আযাবের সুসংবাদ দিয়ে দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে যাকাত অস্বীকারী, যাকাত না দেওয়ার ক্ষেত্রে আপনার শাস্তির কথা বলেছেন। যেমন আমরা যে হাদিসটা পড়েছি, এটা বলে আমরা যাকাতের গুরুত্ব শেষ করে আমরা যাকাত বন্টনের নীতিমালার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডে 1403 নম্বর হাদিসের মধ্যে আসছে, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তি মুসিলা লাহু আন আকরা লাহু যাবিবাতান, যে কিয়ামতের ময়দানে আপনার ওই সম্পদকে তার উপর একটা টেকো সাপ আকারে আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন তার গলায়। টেকো সাপ অর্থাৎ সাপে এত বিষাক্ত হবে, সাপের মাথার উপর আর কোনো আপনার থাকবে, চুল থাকবে না। আকরাউল যাবিবাতান ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার গলায় পরিয়ে দিবে। সুম্মা ইয়াখুযু বিলিজিমাতাইহি, তার দুই চলে সে কামড়াবে আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তুমি যে সম্পদকে জমা করে রেখেছিলে, তুমি যে সম্পদ থেকে আল্লাহ পাকের নির্ধারিত যে যাকাত ছিল, এটা আল্লাহর আহ নির্ধারিত। এবং আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কর্তৃত্ব তো আল্লাহ পাকের, সব মালিকান আল্লাহ পাকের। তুমি তারপরও তার আহ, থেকে তুমি 2.5% দান করনি। জন্য আল্লাহ সাপের কপালুকা ওয়া আনা কানজুকা। হ্যালো, শোনা যাচ্ছে এখন? জি, এখন শুনতে পাচ্ছি। মাঝে হ্যাঁ, মাঝে একটু শোনা যাচ্ছে। সমস্যা হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, একটু কেটে গেছিল, একটা ফোন বারবার আসছে, একটু কেটে গেছিল। মোবাইলে অসুবিধা হয়, কিন্তু এই জন্য মোবাইলে ফোন আসে, তো মোবাইলে ফোন আসলে সমস্যা হয় এই জন্য। কেটে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, জি, আচ্ছা, বলতে থাকেন, জি। সমস্যা হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়াত তিলাওয়াত, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, এই বুখারী এই হাদিসের পাঠ করে নবীজি এই আয়াত তিলাওয়াত করলেন। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত নবীজি এই হাদিসের মধ্যেই তিলাওয়াত করেছেন, যে তারা যেন এই ধারণা না করে, আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেয়েছে, আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ যারা পুঞ্জীভূত করে রাখে, যাকাত দেয় না, তারা যেন এটা মনে না করে হুয়া খায়রুল লাকুম, এটা তাদের জন্য খুব মঙ্গলকর। এই সম্পদ দিয়ে সে বাড়ি করবে, গাড়ি করবে, এটা দিয়ে খুব আরাম আয়েশ করবে, ভোগ বিলাস করবে। আল্লাহ পাক বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর, এটা তাদের জন্য অমঙ্গল, এটা কখনোই তাদের মঙ্গল বয়ে আনবে না। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে যারা যাকাতের মাল না দিয়ে কার্পণ্য করে, কিয়ামতের ময়দানে এটা তাদের বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক সামনে গিয়ে আরো বলছেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কেমন যেন বলছেন, তোমরা যাকাত কেন দিবে না, এই সম্পদের মালিক তো তোমরা নাও। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সত্ত্বাধিকারী
মালিকানাধীন একচ্ছত্র মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, তোমরা যা করো আল্লাহ পাক সম্যক অবগত রয়েছেন। তো আল্লাহ পাক যেহেতু বলছেন এটা মালিকানাধীন একমাত্র আমি আল্লাহ পাক, আমরা যদি গভীর একটু দৃষ্টিপাত করি, আসলে এই সম্পদ, আমাদের স্থাবর অস্থাবর সম্পদের মালিক কে? প্রকৃতপক্ষে আসলে আমাদের বাড়ি গাড়ি এগুলো মালিক আমরা নই, আমরা শুধুমাত্র একটু ভোগ করছি। আমি মারা গেলে আমার ছেলে মালিক হয়ে যাচ্ছে, ছেলের থেকে ছেলে মারা গেলে তার ছেলেরা মালিক হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে এক পর্যায়ে একেবারে মূল মালিক অর্থাৎ আল্লাহ পাকের কাছে এটা পৌঁছে যায়। তো যেহেতু জাকাতের আপনার না দিলে অনেক শাস্তির কথাও এসছে, এবং জাকাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার এবং নির্দেশ, এবং অসংখ্য জাকাতের ফজিলাতও রয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় জাকাতের গুরুত্ব অপরিসীম। তো আমাদের এই গুরুত্ব অনুধাবন করার আল্লাহ পাক তৌফিক দান করেন। কোনো মানুষ যখন গুরুত্ব বোঝে, কোনো জিনিসের গুরুত্ব যখন সে বোঝে, তখন ওই জিনিসটা সে মূল্যায়ন করে। যখন মানুষ বোঝে যে আমার চাকরিটা আমার জন্য খুব গুরুত্ব, তখন ওই চাকরিটা খুব গুরুত্ব সহকারে সে আদায় করে। যখন সে বোঝে যে আমার এই জীবনে আমার ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ, এই ব্যবসার মাধ্যমে আমার সংসার পরিচালিত হয়, এই ব্যবসার মাধ্যমে আমার সন্তানাদির মুখে হাসি ফোটে, এই ব্যবসার মাধ্যমে আমার গাড়ি বাড়ির ব্যবস্থা হয়, এই ব্যবসার মাধ্যমে আমি গরিব অসহায় আমার আত্মীয় স্বজন মানুষের হক গুলো আদায় করি। যখন গুরুত্ব বোঝে, তখন ওই জিনিসটা মানুষের আদায় করা খুব সহজ হয়ে যায়। আর যেই জিনিসের গুরুত্ব মানুষের কাছে থাকে না, ওই জিনিসের জন্য মানুষ সময়ও দেয় না, ওই জিনিসের যত্নও নেয় না, ওই জিনিসের যত্ন নেওয়ার সে সময়ও বের করতে পারে না। এজন্য প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা গুরুত্ব আগে অনুধাবন করব। যেমন আল্লাহ পাক ওয়াল সূরা আসরের মধ্যে সময়ের শপথ করেছেন, অর্থাৎ সময়ের অত্যন্ত গুরুত্ব। এই গুরুত্ব যারা না বোঝে, তারা অসংখ্য সময়কে তারা অযথা নষ্ট করে ফেলে। কিন্তু যারা জীবনের মধ্যে সময়কে গুরুত্ব মনে করেছে, যে আমার টাকা পয়সা উপার্জন করা যেরকম গুরুত্ব, আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেরকম আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তদ্রূপভাবে সময়টাও আমার গুরুত্ব। একটা টাকাও, একটা মিনিট, একটা সেকেন্ডও আমার যেন অযথা নষ্ট না হয়। তো আমরা যতক্ষণ আলোচনা শুনলাম, এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পেরেছি জাকাতের গুরুত্ব অপরিসীম। এই জন্য জাকাতের গুরুত্ব যখন আমার মধ্যে অনুধাবন হবে, যে না আমার সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং আমার জাকাত আদায় করতেই হবে, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের নির্দেশ। যদি আদায় করি আল্লাহ পাক আমার সম্পদ বৃদ্ধি করে দেবেন, যদি আদায় করি আল্লাহ পাক আমার সম্পদকে পুত পবিত্র করে দিবেন। যদি জাকাত আদায় করি তো মানুষ খুশি হবে, মাখলুক খুশি হবে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। যদি জাকাত আদায় করি তাহলে আল্লাহ পাকের মাখলুককে সেবা করা হয়। যদি জাকাত আদায় করি তাহলে এই জাকাতের মালটা কেমন যেন মানুষকে দেওয়া হচ্ছে না, আল্লাহ পাককেই দেওয়া হচ্ছে। আর আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে নিজেই বলেছেন এই জাকাতটা ইয়াখুদুস সাদাকাত, এটা আমি গ্রহণ করি। আমার রাষ্ট্রপ্রধান যদি বলতো যে তোমার কিছু টাকা আমাকে দাও, আমি গ্রহণ করব, আর এর বিনিময়ে তোমাকে অনেক লাভবান দিব, তো মনে হয় পৃথিবীর কোনো মানুষ আহ, এই অফারটা হাতছাড়া করবে না। তো আল্লাহ পাক আমাদের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। তো এই পর্যায়ে আমরা জাকাতের খাত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা চলে যাচ্ছি। জাকাত কাদেরকে দেয়া যাবে, জাকাতের খাত সম্পর্কে আমরা কিছু আলোচনা এখন শুনবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তওবার 60 নম্বর আয়াতে, যাকাত কাদেরকে দিতে হবে সে ব্যাপারে আল্লাহ পাক এখানে 8টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। সূরা তওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল غارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যাকাত তো কেবলমাত্র ফকির, মিসকিন, আমিলিন অর্থাৎ যাকাত সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিবর্গের জন্য, চিত্তাকর্ষণ প্রয়োজনে আপনার প্রয়োজন তাদের জন্য, অর্থাৎ যাদের মন দিল দিনের জন্য আকৃষ্ট করার প্রয়োজন হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, 6 নম্বর ঋণগ্রস্তদের জন্য, 7 নম্বর আল্লাহর পথে জিহাদকারীদের জন্য, 8 নম্বর মুসাফিরদের জন্য।
এই 8টি খাত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। এ ব্যাপারে আমরা একটু সামান্য লম্বা আলোচনা করতে হবে, একটু ভেঙে না দিলে কিছু বিধান দিতে হবে, কোন খাতে দেওয়াটা অধিক জানবো। তো জাকাতের 8টি খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিজেই নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ। যেমন আবু দাউদ শরীফের এক বর্ণনায় আসছে, জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে কিছু দেওয়ার জন্য আবেদন করলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা সদকা যাকাত বন্টনের দায়িত্ব কোন নবী, কোন গায়রে নবী তাদের ইচ্ছার উপর আল্লাহ পাক ছেড়ে দেননি, বরং তিনি এর 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যদি এই 8টি খাতের অন্তর্ভুক্ত হও তাহলে আমি অবশ্যই তোমাকে দিব। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত কাদেরকে দিতে হবে এই অথরিটি, এই ক্ষমতা আল্লাহ নবীকেও দেননি, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেননি, বরং আল্লাহ পাক নিজেই এই কাদেরকে যাকাত দিতে হবে এই খাতগুলো আল্লাহ পাক নিজে নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আমি শুধুমাত্র একটা কেশিয়ারের মতো। নবীজি বলেছেন আমি একজন কোষাধ্যক্ষের মতো। অর্থাৎ কোষাধ্যক্ষ যিনি হন তিনি তার আপনার ব্যক্তিগত ভাবে কি ওইটা কোনো টাকা ওইখান থেকে খরচ করতে পারেন না যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে কোনো নির্দেশ না থাকে এই খাতে তুমি ব্যয় করতে পারবে, অমুককে দিতে পারবে, মেহমানদেরকে দিতে পারবে, তখন সে ব্যক্তিগত মেহমান আসলেও দিতে পারে। কিন্তু কেশিয়ার নিজস্ব ভাবে যেহেতু পারে না, ঠিক তেমনি ভাবে নবীজি বলেন জাকাত কাদেরকে দিতে হবে এটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন। তো এখন জাকাতের খাত যেহেতু 8টি, তো 8টির প্রথম প্রকার আল্লাহ পাক বলেছেন লিল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ফকির শব্দটি আরবি ভাষায় ধনীর বিপরীতে ব্যবহার হয়। যেমন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবীজি বলেছেন তু খাদু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যে তুমি ধনীদের থেকে সম্পদ গ্রহণ করবে এবং গরিবদের মাঝে এটাকে বন্টন করে দিবে। তাহলে ধনীর বিপরীতে ফোকারা, ফোকারা যারা দিনাতিপাত করতে পারে না, যে সম্পদ থাকে এতটুকু সম্পদ তাদের নাই। মিসকিন, মিসকিন তার থেকে আরো নিচু পর্যায়ে, অর্থাৎ ওই সব অভাবী লোক যাদের কাছে প্রয়োজন পূরণ করার কিছুই নেই, যারা একদম নিঃস্ব হাত, রিক্ত হস্ত, এদেরকে বলা হয় মিসকিন, এদেরকেও জাকাতের মাল দেয়া যেতে পারে। 3 নম্বর ওয়াল আমিলিন, অর্থাৎ কর্মচারী। ইসলামী হুকুমতের জাকাত উত্তোলনের সরকারি আমলা বা কর্মচারী যারা থাকে, তারা যেহেতু তাদের পুরা সময় এই কাজে ব্যয় করে, তাই তাদের প্রয়োজনের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর বর্তায়। তারা ধনী হলেও তাদেরকে জাকাত দিতে পারবে। তবে এক্ষেত্রে যেহেতু ইসলামী স্টেট আমাদের বর্তমান পৃথিবীতে যে একটা দেশ আছে, পুরাপুরি না, তারপরও আমাদের যেহেতু আমাদের উপমহাদেশে বা আমেরিকা, লন্ডন বা ইউরোপ, এই সমস্ত রাষ্ট্রে যেহেতু ইসলামী স্টেট নয়, এ কারণে ফুকায়ে কেরাম, বিশেষ করে আমাদের রদ্দুল মুহতার ফতোয়ার গ্রহণযোগ্য একটি কিতাব ফতোয়া শামী, তার মধ্যে এসেছে এই আপনার যারা কি বলে আপনার কোনটা বলতেছিলাম, কর্মচারী, রাষ্ট্রের যারা কর্মচারী হয় তাদেরকে জাকাতের এই টাকা থেকে তাদেরকে দেওয়া না, এটা ফতোয়া শামীর 4 নম্বরটা ভুল বলেছি, এটা রিটার্ন করলাম। তো কর্মচারী যারা হয় এদেরকে রাষ্ট্র আপনার যদি ইসলামী স্টেট থাকে এবং তার পক্ষ থেকে নিযুক্ত থাকে তুমি জাকাতের আদায় করবে, তো তাহলে তাকে জাকাত দেওয়া যায় সেই টাকা থেকে। যেহেতু আমাদের ইসলামী স্টেট নেই, এই কারণে তাদের অন্যভাবে অন্য ফান্ড থেকে সরকারি ভাবে তাদেরকে বেতন দিবে, জাকাত থেকে দিবে না। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর আকৃষ্ট, দিলজুই, দিনী ও সামাজিক আপনার কারণে জরুরি হয়, এমন লোকদেরকে বলা হয় মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের দিলগুলো অন্তর আকৃষ্ট করার জন্য দ্বীনের কাজে অথবা সামাজিক কাজে জরুরি হয়, তাদেরকেও জাকাত দেয়া যেতে পারে। তবে যেহেতু এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানদের করুণ অবস্থা ছিল বা মুসলমান একেবারে নেই
নেই বললেই চলো। নবীজি যখন আপনার ইসলামের দাওয়াত শুরু করেছেন, এই প্রাথমিক যুগে, তখন এই বিধান ছিল দিলজুই করার জন্য, মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত থেকে দেওয়া জায়েজ ছিল। তবে রদ্দুল মুখতারের মধ্যে আপনার এটাকে বর্তমান অনুমতি ওলামায়ে কেরাম দেন না, বা এটা বর্তমান স্থগিত আছে, এটাই বলেন। তো 5 নম্বর হলো দাস আজাদ করার ক্ষেত্রে মুসলমান বন্দীদের রেহাই এবং গোলামদেরকে আজাদ করার জন্য জাকাতের মাল থেকেও খরচ করা যেতে পারে, খরচ করা যায়। যেমন দাস মুক্তি এখন আমাদের দেশে নাই। যেমন ফিলিস্তিন, আপনার আহ, যে সমস্ত দেশে যুদ্ধ কবলিত দেশ, মুসলমানরা বিজয় লাভ করে, বন্দী যারা হয় তারা দাস হিসেবে আসে। তো তাদের মুক্তি, বা মুসলমানদের কেউ যদি আটকে যায় কাফেরদের কাছে, তাহলে যদি তারা মুক্তিপণ না দিয়ে ছাড়তে না চায়, সেক্ষেত্রে আপনার তাদেরকে আজাদ করার জন্য দিতে পারে। গোলামদেরকে আজাদ করা, যেহেতু দাস গোলাম নেই, কিন্তু এখানে আপনার আমাদের দেশে অনেক সময় দেখা যায় মাজলুম কিছু মুসলমানেরা, তারা জেলখানার মধ্যে বছরের পর বছর থেকে যায়। তো তাদের খরচ দেওয়ার মতো, তাদেরকে ছাড়ানোর মতো সহযোগিতা করার তার সেভাবে টাকা থাকে না। তো জাকাতের থেকেও তাদেরকে ছাড়ানো যেতে পারে। 6 নম্বর ঋণগ্রস্ত, যারা পরিবারের উপর খরচ করতে গিয়ে আর্থিক সংকটে মারাত্মক ভাবে ঋণ হয়ে গেছে। ধন, এই সম্পদ এতটুকু নেই যেই অবলম্বন দ্বারা সে আপনার কি বলে ঋণ পরিশোধ করবে, এতটুকু যদি না থাকে, তাদেরকেও জাকাত দেয়া যেতে পারে। 7 নম্বর হলো আপনি আপনার ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায়, যারা জিহাদরত, তাদেরকেও আপনার জাকাত দেওয়া যায়। দ্বীনের কাজে যারা ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা উদ্দিন করার জন্য যারা সশরীরে জিহাদে অবতীর্ণ হয়েছে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 8 নম্বর সর্বশেষ যে খাত বলা হয়েছে, সেটা হলো মুসাফির। যে মুসাফির, সফরে সাহায্য করা প্রয়োজন, সফরে আসছে, এখন টাকা পয়সা তার শেষ হয়ে গেছে, তো এই সময়ও যদি সে চায়, তাহলে আপনার টাকা পয়সা প্রয়োজন হলে তাকেও এই টাকা পয়সা তাকে দেওয়া যায়। এই হলো জাকাতের 8টি খাত, আমরা মোটামুটি ভাবে আলোচনা করলাম। এখন আমরা 4 নম্বর এবং বলে আমিলিন 3 এবং 4 নম্বর এইটা বলছি, এবং 5 নম্বর এটা যেহেতু আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে এগুলো নাই, এই কারণে এই 3 প্রকারের সাধারণত আমরা জাকাত দেওয়া হয় না, বা জাকাতের সিস্টেম এটা নাই। বাকি যে কয় প্রকার আছে, এই কয় প্রকারকে জাকাত দেওয়া যায়। তবে এখন আমাদের একটা আলোচনা, সেটা হলো এই খাত তো আমরা অনেক দেখলাম, এখন উত্তম খাত কোনটি? 8টি খাতের মধ্যে আহ যদি কেউ মনে চায় যে আমি 8টা খাতে দিব, 3টে খাত তো এখন আমাদের নাই বললেই চলে। বাকি যে 4টা বা 5টা খাত আমার মাঝে রয়েছে, গরিব আছে, মিসকিন আছে, কিছু বন্দি আছে, এরপরে আপনার আহ মুজাহিদ জিহাদের রত আছে, কিছু মুসাফির আছে। আপনি যদি, বা আমরা যদি মনে করি যে আমি 5টা খাতেই জাকাত দিব, সেটাও অপশন আছে, সেটাও অনুমতি আছে। এবং যদি মনে করি যে না, আমি একটা খাতেই জাকাত দিব, সেটারও অবকাশ রয়েছে। তবে উত্তম কোনটা, জাকাতের কোন রাস্তাটা আপনার উত্তম, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরা বাকারার 273 নম্বর আয়াতে আল্লাহ পাক উত্তম খাতটা নিজেই বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাস ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রশংসায় আয়াত নাজিল করেছেন, আল্লাহ পাক বলেন খয়রাত সে সমস্ত ফকির, গরিব লোকদের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয়। অজ্ঞ লোকেরা ঝানঝা না করার কারণে তাদেরকে অভাব মুক্ত মনে করে। তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করে না। তোমরা যে
অর্থ ব্যয় করবে, আল্লাহ তাআলা তা অবশ্যই পরিজ্ঞাত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায়, যে সমস্ত গরিব মানুষ আবদ্ধ হয়ে গেছে, জীবিকার জন্য মানুষের কাছে ঘোরাফেরা করতে সক্ষম না। কিছু মানুষ এমন আছে যারা মানুষের কাছে চাইতে পারে না, অথচ তারা খুবই গরিব, তারা অভাবী। আল্লাহ পাক বলেন, অজ্ঞ মানুষ যারা আছে তারা মনে করে তারা অভাব মুক্ত। আল্লাহ পাক বলেন যে না, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, একটু যদি জ্ঞান গরিমা খাটিয়ে যদি দূরদৃষ্টি থেকে লক্ষণ করো, তাহলে অবশ্যই তাদেরকে চিনতে পারবে যে না, আসলে তাদের প্রয়োজন। তারা মূলত আত্মমর্যাদার কারণে মানুষের কাছে চাইতে পারে না, যারা মানুষের কাছে কাকুতি মিনতি করতে পারে না, অথচ আল্লাহ পাক বলেন এদেরকে দেওয়াটাই বেশি উত্তম। এতে যেসব ফকির অসহায় লোকদের কথা বলা হয়েছে, যারা দ্বীনি শিক্ষায় মশগুল থাকার কারণে দুনিয়ার কোনো ধান্দায়, দুনিয়ার কোনো কাজে মন লাগাতে পারে না, তারা মানুষের দ্বারে দ্বারে হাতও পাতে পাতে না। অনেক সময় গাড়িতে বসে দেখা যায় যে আমাদের দেশে আছে কিছু কিছু অল্প বয়সী ছেলেরা ভিক্ষা করে, বলে আমি মাদ্রাসায় পড়ি, আমার বই পুস্তক নাই, আমাকে কিছু সাহায্য করুন। আবার কিছু কিছু লোক এমনও আছে যারা বলে আমার দুটি ছেলে মাদ্রাসায় পড়ে, আমাকে কিছু সাহায্য করুন। এই দুই দলই ধোঁকাবাজ। আমি বিশেষ করে আমাদের আপনার বাংলাদেশের ঢাকা শহরে বেশিরভাগ ম্যাক্সিমাম দেখা যায় যে কে টুপি আছে, পাঞ্জাবি আছে, বলছে আমার ছেলে পড়ে, তাকে কিছু সাহায্য করুন। ছেলেরা এসে বলে আমার কিতাব কিনতে হবে। তো এই দুই দলই ধোঁকাবাজ এবং প্রতারক। ম্যাক্সিমাম আমরা দেখি আসলে যারা প্রকৃত এলমে নববী যারা অর্জন করে, তারা এরকম মানুষের কাছে জান্দা করে না, মানুষের কাছে চায় না। এটা আত্মমর্যাদার এটা খেলাফ। আমরা আপনাদেরকে সেসব লিল্লা বোর্ডিং এ অবস্থানরত তালিবে ইলমের কথা বলি, যাদের পরিচয় দিতেই তো আল্লাহ তাআলা বলেছেন উহসিরু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আপনার আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, বের হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের বলা হওয়ার পর আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যা দেন তা তাদেরকে সসম্মানে পৌঁছে দেওয়া হয়, খাবার দেওয়া হয়, থাকার জায়গা দেওয়া হয়, ফ্রি কিতাব পত্র দেওয়া হয়। সুতরাং বের হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো ওয়াহসিরু ফি সাবিলিল্লাহ একটা তো জিহাদ ফি সাবিলিল্লাহ যারা আছে, আর একটা হলো যেসব গরিব অসহায়, যেমন মুহাজির আনসার সাহাবীরা, যারা দিবারাত্রি সব সময় মসজিদে নববী সুফা, নবীর যে মাদ্রাসা ছিল সেখানে বসে ইলম হাসিলের নেশায় তারা মশগুল থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদের অগ্রপথিক বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ সিয়াসিত্তার এমন কোন কিতাব নেই যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি মুহাজির ভাইরা অর্থাৎ আমার মুহাজির ভাইরা ব্যবসা বাণিজ্য করত, আমার আনসার ভাইয়েরা ক্ষেত খামার কৃষি চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকতো, আর আমার ব্যবসাও ছিল না, কৃষি ও চাষাবাদ নিয়েও ব্যস্ততাও ছিল না। তো আমি শুধু এলেম হাসিলের উদ্দেশ্যে মসজিদে নববীতে পড়ে থাকতাম। আর আমার দারিদ্রতা, আমার দৈন্যতার হালাত আর অবস্থা এমন ছিল, আমি অনেক সময় অনাহারে ক্লিষ্ট হয়ে মসজিদে নববীতে বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করতো আমার মৃগে রোগ হয়েছে, তাই তারা আমাকে নাকে চামড়ার জুতা ঘষতো, অথচ আমার মৃগে রোগ ছিল না। আমি ক্ষুধার জ্বালায় এরকম বেহুশ হয়ে পড়ে থাকতাম। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় ওনার জীবনে এমন ঘটেছে যে উনি ক্ষুধার তাড়নায় উনি বেহুশ হয়ে যেতেন। তারপরও নবীজির এই খানকা ছেড়ে নবীজির যে মাদ্রাসা ছিল, আমাদের এখনকার তো মাদ্রাসা না, নবীজি সুফা, নবীজি যেখানে সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিতেন, হাদিস শিখাতেন, কোরআন তাফসীর শিখাতেন। তো নবীজির ওই সুফার মধ্যে উনি সব সময় পড়ে থাকতেন যে না জানি আমি যদি এখান থেকে চলে যাই কোন হাদিসটা আমার থেকে ছুটে যায়, আর আমি যদি ছুটে যাই তাহলে আমি তো নবীজির ওই হাদিসটা শুনতে পারলাম না, মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য উনি সব সময় ওখানে পড়ে থাকতেন। তো এই যে পড়ে থাকার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে ওনাকে কবুল করেছেন যে কোন হাদিসের কিতাবে আপনার ওনার রেওয়ায়েত নাই এমনটা পাওয়া যাবে না, এবং অধিক বর্ণনা সহিহ সূত্রে ওনার থেকে হাদিসের মধ্যে পাওয়া যায়। তো এই সাহাবায়ে কেরামের ত্যাগ এবং বিনিময়ের কারণে আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিদায়াতের বার্তা পৌঁছেছে। সব মানুষ যদি ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, সব মানুষ যদি কৃষি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো শাসন কার্যে জড়িয়ে পড়তো,
তা হাদিসকে বর্ণনা করার মতো লোক পাওয়া যেত না। এজন্য একদল ওই সাহাবে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী সুরি উলামায়ে কেরাম, তারা একদল থাকবেন যারা মানুষের কাছে তো পৌঁছে আপনার এলেম পৌঁছে দিবেন। আপনার বর্তমানে যারা মাদ্রাসায় লেখাপড়া করছে এদের মধ্যে যারা গরিব জাকাত খাওয়ার উপযুক্ত তারাই এই জামানায় আপনার উলামায়ে কেরাম বলেন তারাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো সুবহানাল্লাহ, অর্থাৎ তারা নিজেদের দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে এই যে ছাত্ররা, তারা যদি চাইতো চাকরি করতে পারতো, ব্যবসা করতে পারতো, তারা তারা চাইলে অন্য উপার্জনও করতে পারতো, কিন্তু এরাও যদি সবাই যদি এভাবে আপনার এক শ্রেণীতে থাকবে জাগতিক আপনার ইনকামও করবে, বাকি সবাই যদি জড়িয়ে পড়ে তাহলে আপনার আহ দ্বীনের ক্ষেত্রে একাগ্রতার সঙ্গে যদি মশগুল না থাকে, ওইভাবে হাদিস বর্ণনা করা, ওইভাবে আপনার ফিকহ থেকে মাসআলা বের করা, এটা অনেকটাই কষ্টসাধ্য, এটা সম্ভবপর থাকতো না। তো এই সমস্ত তোলাবা উলামা তারা মাদ্রাসাগুলোতে পড়ে আসে যেখানে প্রশস্ত থাকার জায়গা নেই, যেখানে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা নেই, আরামায়েশের ব্যবস্থা নেই, শত অপ্রতুলতা প্রতিকূলতা সত্ত্বেও সর্বদা তাদের জবানে জারি রয়েছে আল্লাহর জিকির, অন্তরে রয়েছে আল্লাহ পাকের ফিকির। এজন্য উলামায়ে কেরাম যাকাতের অন্যতম খাত বলেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদরত, যে সব মুহাজির প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য কাফের মুশরিক তথা বাতিল ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে দিতে হবে। এখন জিহাদ যেমন একটা ইবাদত, ইলমে দ্বীন হাসিল করাও একটি ইবাদত, বরং ক্ষেত্র বিশেষ ইলমে দ্বীন হাসিল করা জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কেননা সহি বিশুদ্ধ এলেম যদি না থাকে তাহলে শরীয়তের কোন বিধানের উপর সঠিকভাবে আমল করতে পারবে না, কোনটা জিহাদ কোনটা সন্ত্রাস তা নির্ণয় করতে পারবে না। সুতরাং মাদ্রাসার গরিব তালিবে ইলমরা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে, এটা উলামায়ে কেরাম বলেছেন। সার কথা হলো যাকাতের 8টি খাত রয়েছে, এর যে কোনো একটি খাতে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। কয়েকটা খাতের আমরা বললাম বর্তমানে এটা পাওয়া যায় না। তবে উত্তম খাত হলো এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। এটা আমি এজন্য বলছি যে উত্তম যে আপনার কি বলে খাত আছে, এটা সমস্ত উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন, বাকি অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে উত্তম খাত হলো এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, এরপর নিজের গরিব আত্মীয় স্বজনদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে। তবে এ ব্যাপারে আমার আজকের আমাদের শেষ কথা হলো, যদি আপনাদের একজন ইমাম দরকার হয় যে নামাজ পড়াবে, মনে করুন আপনার একজন ইমাম দরকার যে নামাজ পড়াবে, যদি একজন মুয়াজ্জিন দরকার হয় যে আজান দেবে, যদি একজন কারি সাহেব দরকার হয় যে আপনার ছেলে মেয়েদের কোরআন শেখাবে, অজু গোসল শেখাবে, পাক নাপাকের মাসআলা শেখাবে, কারণ যারা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি তাদের জন্য তো কোরআনুল কারীমের অজু গোসল নামাজ রোজা মৌলিক যে ন্যূনতম যতটুকু জ্ঞান ফরজ আদায় করতে ওয়াজিব আদায় করতে লাগে, এটা তো সবার জন্যই ফরজ। তাহলে কারি সাহেব যদি দরকার হয় যে আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবে, অজু গোসল শেখাবে, পাক নাপাকি শেখাবে, মাসালা শেখাবে, যদি একজন মৌলভী সাহেবের দরকার হয় যে আপনার জানাজার নামাজ পড়াবে, যদি একজন হাফেজের দরকার হয় যে আপনাদেরকে নিয়ে খতমে তারাবি পড়াবে, যদি একজন মুফতি সাহেব দরকার হয় যে আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা মাসাইল বলে দিবে, তাহলে দুই অবস্থা। এটা আমরা খুব আহ মনে রাখার চেষ্টা করব যে আমাদের জীবনে। জি, কিছু বলছেন? না না না, কেউ কিছু বলছে না, যে বলেন বলেন। আচ্ছা, তবে তো কেউ, জি। যদি আপনাদের একজন এই যে কয়েকটা কথা বললাম, একজন ইমামের যদি দরকার হয়, কারণ আমাদের ইমামের দরকার হয় নামাজ পড়ানোর জন্য, যদি একজন মুয়াজ্জিন দরকার হয় কারণ মুয়াজ্জিনের দরকার হয় আজান দেওয়ার জন্য, একজন কারি সাহেবের দরকার হয়, হাফেজ সাহেবের দরকার হয় আমার ছেলে মেয়েদেরকে কোরআন অজু গোসল পড়ানোর জন্য, একজন মৌলবীর দরকার হয় জানাজা পড়ানোর জন্য, একজন হাফেজ সাহেবের দরকার হয় তারাবি পড়ানোর জন্য, একজন মুফতি সাহেবের দরকার হয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইল শিখাবার জন্য, জানানোর জন্য, তাহলে এটা দুই অবস্থা। হয় নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, না হয় যারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। এই যে দুইটা অবস্থা, কারণ এই প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে প্রয়োজন। তাহলে হয়তো নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে তাকে কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম, ইমাম, খতিব, মুফতি তাকে বানাতে হবে,
আর যদি এটা সম্ভব না হয় যে সন্তান কে তো আমি পড়িয়ে ফেলেছি ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বা লয়ার বানাচ্ছি, এটাও ইসলাম সমর্থন করে না, এটাও দরকার। কিন্তু সাথে সাথে এখন তাকে তো দ্বীনের মাসালাও শেখানো দরকার। যেহেতু আমি সেভাবে শিখাতে পারিনি, আমার জীবনে তো একজন ইমাম দরকার হবে, আমার জীবনে আমার সমাজের মধ্যে একজন মুয়াজ্জিনের দরকার হবে, আমার সমাজের মধ্যে একজন কারি সাহেবের দরকার হবে, একজন মৌলভী সাহেবের দরকার হবে, একজন হাফিজ সাহেবের দরকার হবে, একজন মুফতি সাহেবের দরকার হবে। এটা তো আমার জীবনের প্রতিটা আপনার অঙ্গনে প্রয়োজন। তাহলে এখানে নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় যারা দিয়েছেন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এমন এটা আমাদের ইমানি দায়িত্ব। এজন্য ফুকায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেন, যারা মাদ্রাসায় পড়ালেখা করছে, বিশেষ করে যারা এতিম অনাথ অসহায় আপনার লিল্লা বোর্ডিং যেখানে রয়েছে, সেখানে যদি কেউ তাদের জাকাতের টাকা একটা অংশ যদি দেয়, তাহলে আল্লাহ পাকের কাছে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন। একটা হলো আপনার জাকাত আদায় করার একটা সওয়াব, এটা তো আল্লাহ পাক অবশ্যই দিবেন, কারণ সঠিক খাতে সে ব্যয় করছে। আর 2 নম্বর হলো যে এলমে দ্বীনের সহযোগিতা সে করছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, তো যাকে আহ্বান করেছে কল্যাণের দিকে, সে যে নেকির আমলটা ভালো কাজটা করেছে, এর পরিপূর্ণ একটা সওয়াব যিনি আহ্বান করেছে আল্লাহ পাক তাকে দান করেন। তো যিনি এলমে দ্বীন অর্জন করছেন, নবীজি তো বলেছেন, মোশাররফ খায়রুকুম মান হোসেন ভাই, আপনি তাআল্লামা। মনে হয় একটু ওখানে একটু কি করতেছেন, আমাদের এর সমস্যা হচ্ছে মনে হয়, কি দেখাচ্ছে? কি মোশাররফ দেখাচ্ছে? হোসেন ভাই, মোশাররফ হোসাইন ভাই, আপনি মনে হয় স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করতেছেন। স্ক্রিনে একটাই আসছে। মোশাররফ ভাই শুনতেছে না। আচ্ছা, আমার মনে হয় একটু সংক্ষেপ করলে ভালো হয়, উনি মনে হয় বুঝতেছেন না আমাদের কথা। এবার কোথায় কি উনি বুঝতেছেন আচ্ছা, নাকি? আমরা একেবারে সংক্ষেপের দিকে চলে গেছি। তো আচ্ছা জি। যাই হোক, সর্বশেষ আমাদের কথা হলো যে জাকাতের ক্ষেত্রে 8টা খাতের মধ্যে উত্তম খাত হলো যেখানে লিল্লা বোর্ডিং, যেখানে গরিব এতিম অসহায় যারা পড়ালেখা করে তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন এখানে 2টা, একটা হলো